আজ এক কথা আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয়, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে শরীয়তের দেশ, আগামীর দেশ হবে খেলাফতের দেশ। এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায়, তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় জনগণের আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে। ক্ষমতা না পেয়েও কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ যদি দরদ দেখাইতে আসে, দরদ নেওয়া যাবে না, কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয়। ইসলামের জন্য, দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি, ঠিক কিনা জোরে কোন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। দেশে আসেনি না সব নিয়ে গেছে? আছে কারা? আমরা। আছে কারা? আমরা রাজাকারেরা আছি মনে করেন। মুক্তিযোদ্ধারা ভাগছে, কথা কয় না? মুক্তিযোদ্ধারা, তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না। জোরে বলেন কি? জোরে বলেন কি? মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা। তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল, এর অধিকাংশই সব রাজাকার। আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসা, এরা চেনা গেছে তো। এরা আজীবন বলেছে পলাবো না, আজীবন বলেছে। আমরা বলাইছি নাকি? আপনি বলাইছেন? কে বলাইছে? যে বলছে সে, যে বলছে। পলায়া কিটের পাইছে, দানার সাথে নাই। ভাই, এজন্য জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না। যারা এই জুলুম করে, ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজীবন যারা থাকবে। ফেরাউন যে কি বাটপার ছিল! ফেরাউন যখন মারা যায়, মানুষ বিশ্বাস করতে পারতেছিল না, কিরে আসলেই কি মারা গেছে কিনা। কেমনে সম্ভব? ফেরাউন ফেরাউন এভাবে মরছে, আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না। আমি লাশটাকে রেখে দেব, তোরা কেন? কিয়ামত পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল। তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না? হ্যাঁ, প্রথম সপ্তাহ তো এরকমই ছিল। রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব? এদেশে নাই, এদেশে তা কোথায়? যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে, মেজবান আছে, মেহমান পলায় গেছে। তো মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না, কি বলেন? আদবের খেলাফ। মেহমান, আমি আপনার বাসায় যাব, আমি বের হওয়ার আগে বলতে হবে, ভাই আমি যাচ্ছি, অনুমতি দেন। তো অনুমতি ছাড়া যদি চলে যায়, সব কথা বলা যায় না, মনটা সব কথা বলা যায় না। এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না, এখন তো বলা যায় নাকি? এখন আর কোনো সমস্যা আছে? আগে কথা বললে দেখা লাগতো ডানে কে আছে, ও আচ্ছা। আগে যদি বলতে গেলাম বায়ে কে আছে, দেখা লাগতো কিনা? এখন আর দেখার টাইম, দেখার টাইম। তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার। এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার। আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান, আমি বলবো এই নাই থাকবে
থাকবে না, আবারও আন্দোলন শুরু হয়ে যাবে, আবারও এই টোল বক্স পুরানো হবে। হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে। এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, আওয়াজ তুলতে হবে, কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ইসলামের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক, বলেন আমিন। এদেশে অনেক মানুষ, সবাই মহব্বত করে রসুলকে। কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান, সবাই রসুলকে মহব্বত করে। কিন্তু মহব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না, মহব্বতটা ইবাদত হয় না, গুনাহের কারণ হয়ে যায়। মহব্বত করার জন্য মহব্বতের শান দরকার আছে জানা, মহব্বতের সিস্টেম জানা দরকার আছে। বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে, থাকবে? ঠিক রসুলকে মহব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে, ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে? সুতরাং এই মহব্বতের লেভেলটা জানা উচিত। সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন, কেউ যদি বেশি দুরূদ পড়ে, আকসারহুম আলাইয়া সালাহ, কেউ যদি আমার উপরে বেশি দুরূদ পড়ে, তা আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। শুধু তাই না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, রাসূল বলেন, কেউ আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কিয়ামতে আমার পাশে থাকতে চায়। মনে করেন আমি আপনাদের বাসিন্দা, কেন? আমার বাসা সাইনবোর্ড, আপনাদের বাসা কোথায়? শনিয়াকড়া, কাজলা। আমার বাসা কোথায়? সাইনবোর্ড। তার মানে আপনারা আমার প্রতিবেশী। অনেকে বলে, আরে অমুকের বাসা তো আমার পাশে। বলে কোথায়? আমি থাকি সানারপাড়, হুজুরে থাকে সাইনবোর্ড। আমি থাকি রায়েরবাগ, উনি থাকে সাইনবোর্ড। আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে, আরে আমার পাশের বাসায় তুমি থাকে। ও তাই? আচ্ছা, কেউ যদি আমার উপরে থাকে, আরে আমার পাশেই তো, আবরার সাহেবের ফ্ল্যাট আমার উপরে, আমি থাকি 3 তলায়, ওনার ফ্ল্যাট হলো 7 তলায়। তাহলে কাছে না? কথা কয় না, কাছে না? আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট, কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, সে বলবে, আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে। নবী বলেন, কেউ আমার পাশে আছে। কে? রাসূল বলেন, আমার পাশে যে ঘরটা, ওই ঘরে সে থাকবে। আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। গে দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়বে, আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। তার গর্বটা কি কম না বেশি? একদম মিলাদুন নবী করতে করতে জান ফানা ফানা করে ফেলায়। দুরূদ শরীফ জিজ্ঞাসা করেন, একটা দুরূদ পড়তে পারে না। দুরূদ ইব্রাহিম পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দুরূদের ছোট্ট একটা দুরূদ পড়তে পারে না। পারে কি? ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, সুন্দর, এটা পড়তে আমাদেরও ভালো লাগে। রাসূলের উপরে সালাম পৌঁছান, ঠিক আছে, কিন্তু আকীদাটা কি নিচ্ছে? এই জন্য ইবাদত মহব্বতের ক্ষেত্রে মহব্বতের মাপকাঠি জানা উচিত। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা সব কথা বলে গেছেন। ইবাদতের মাপকাঠি জানা, মহব্বতের মাপকাঠি জানা উচিত, কতটুকু করলে মহব্বতটা লেভেল পজিশনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যায় মানুষের কাতার থেকে ফেরেশতা বানায় দেয়, নূর বানায় দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূরের বানাইছেন, জিন্নাতদেরকে আগুনের বানাইছেন। কি দিয়া? আগুন। মানুষকে বানাইছেন কি দিয়া? মাটি। তাহলে আগুন, নূর আর মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পর আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তোমাদের মধ্য থেকেই, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে, তোমাদের মতোই। তার মানে আমাদের মধ্য থেকে, আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, এরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। সমন্বয়ক যারা, তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। কিন্তু এই সমন্বয়কদেরকে 1 বছর আগে কেউ পাত্তা দিছে? কত মানুষ তাদেরকে দেখছে, দামি নেই, কে এটা, এই সেই। কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল। কেন? তার কর্মের কারণে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিয়েছেন, আখলাকের কারণে রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রাসূল, সব নবীদের চেয়ে দামি রাসূল। নবী বলেন, তখন থেকে আমি নবী, যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন। আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য
আছে, আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত, পার্থক্য এগুলাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে নাজিল করেছেন। কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি, কেউ ঘরে মানবে সে দামি, কেউ সংসদে মানবে সে দামি, যেখানেই মানুক না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের আখলাক মানার কারণে। আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে, এমনকি আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের অলি গলিতে, জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশে, সব জায়গায় নাম একটাই, মুহাম্মদুর রাসূল। পার্থক্য তো এই জায়গায়। এজন্য ভাইরা আমার, রাসূলকে সম্মান, মুজিজা, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে, এই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আসবেন, আপনারা কি মহব্বত করেন কিনা? আচ্ছা, কতটুকু করেন বলেন? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। একজন মানুষ, সে মানুষ, সাধারণ মানুষ আমাদের মতোই, নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের মতোই, একজন আলেমে দ্বীন। আপনি তাকে রাহবার মানার মতো করে, রাহবার মানেন বিদায়, এরকম একজন বুজুর্গানে দ্বীন, শুধু একজন বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দেগি দিতে পারেন, জীবন বিলাইতে পারেন, রাসূলের জন্য সাহাবা একরাম কি করতেন? আচ্ছা বলেন, এই জামানা যদি রাসূল পাইতো তাহলে আমরা কি করতাম? রাসূলকে পাই নাই, কিন্তু নায়েবে আমিরকে পেয়েছি। রাসূলকে পাই নাই, আল্লামা মামুনুল হককে পেয়েছি। রাসূলকে পাই নাই, অসংখ্য উলামায়ে কেরামদেরকে পেয়েছি। আমরা জীবন দিতে জানি, আমরা জীবন দিতে। সাহাবা একরাম কি করতো দেখেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকেন, রাসূল পেরেকটা বের করা হয়েছে, তো রক্ত পড়তেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে। নবী করিম বলেন, কি করতেছো? কা হুজুর, আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব, এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার রক্ত, যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকে, ওই পেট জান্নাতি, ওই শরীর জান্নাতি। সাহাবা একরাম দেখে নাও, জান্নাতি মানুষ। রাসূলের ব্যাপারে এরকম মহব্বত যদি থাকে, আরে আমি তো এটা বলি, একজন আলেমে দ্বীন, একজন বুজুর্গানে দ্বীন, নায়েবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনা এটা থাকে, ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি। সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয়, 1 কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয়, রাজি আছি? কারা কারা হাত তোলেন? বিশ্ব নবীর অপমান, সেই বেলালের মুসলমান, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না, মুখে মুখে মহব্বত কোত্থেকে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা, যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না। দাড়ি রাখলাম, স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম, ধরা খেয়ে গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দ্বীনরা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে, দরবেশ ছাড়ছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? অন্তরে। যতদিন হায়াত আছে, একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দেব ইনশাআল্লাহ।